আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ভিডিও পর্বে এখন আমরা পড়ব সূরাত তোহা থেকে, আমরা 60 নম্বর আয়াতের পরবর্তী থেকে। তো আমরা তো চলুন পর্বটি শুরু করি। আর যারা আমাদের অনলাইনে পর্বগুলো দেখেন সবাইকে অনুরোধ করব নিয়মিত দেখবেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। সাথে সাথে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থভাবে সুন্দর করে আপনাদেরকে পড়ার মতো নিয়মিত তৌফিক দান করে, বলি আমিন। তো চলুন আজকের এই পর্বটি আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال لهم موسى ويا ويلكم قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى। ভেঙে ভেঙে পড়ি আমরা। ওলা ক এগালিফ, লাহুম হায়ের পেশ তাজিদ মিমে গিয়ে গুন্না, লাহুম মুসা ওয়াইলাকুম ওয়াইলাকুম, এটা লা এগালিফ, তাফতারু আলাল্লাহি, আলাল্লাহ হবে এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান দিকে এই যে জবর, এই জবর থাকার কারণে আল্লাহ শব্দের নামটাকে ল এমন উচ্চারণ হবে। আলাল্লাহি কাযিবান ফায়ুসহিতাকুম বিআযাব। এই যে কাফের কাফ মিম পেশ কুম এমন করে গুণ হবে, কারণ এই মিম সাকিনের বাম পাশে বা অক্ষর আছে, আর আমাদের এই কোরআন মাজিদে উপরে তার বাতি চিহ্ন আছে, বাতি আছে যেখানে গুণ হবে সেখানে। ফায়ুসহিতাকুম বিআযাব ওয়া ক্বাদ খাবা মান ইফতারা। তারপরে ফাতা না জা উ, গলায় লাগবে, যেমন হামজা পেশ উ হয়, আমাদের উ হবে না, এটা আইন পেশ উ, মানে গলায় একটু চাপ লাগবে উ। ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম ওয়া আসাররুন নাজওয়া ওয়া আসার রনুন পেশ রুন ওয়া আসাররুন নাজওয়া। ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম ওয়া আসাররুন নাজওয়া। তারপরে ক্বালু ইন হাযানি, হা যা নি এমন হবে না। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এখানে খেয়াল করবেন, এখানে হা জানি যেন জিম না আসে, কারণ জাল জবর যা নরম করে, হা জানি লাসাহি রনি, হাযানি লাসাহি রনি। তাহলে এখান থেকে আমরা বলবো ক্বালু ইন হাযানি লাসাহিরানি। পরের পৃষ্ঠায় হলো ইউরিদানি আই ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা। আমরা আরেকবার পড়ি এখান থেকে, ইউরিদানি আই ইউখরিজাকুম মিন আরদিকুম
বিসিহরিহিমা ওয়ায়াযহাবা বিতরিকতিকুমুল মুসলা। আবার বিতরিকতিকুমুল মুসলা। এখানে খেয়াল রাখবেন মুস এমন আওয়াজ আসবে না, এমন আওয়াজ আসবে না। এখানে মিম ছাপে মুস নরম করে। আর যদি মুস এমন হয়ে যায় তখন এই যে আমরা একটা এরকম সিন দেখি তখন সিনে রূপান্তরিত হবে। তাহলে বিতরিকতিকুমুল মুসলা মুসলা নরম করে হবে। তারপরে ফাআজমিউ এটা লাম না, এটা আলিফ, হ্যাঁ। ফাআজমিউ কাইদাকুম সুম্মা তু সফা সফা সফা। ফাআজমিউ কাইদাকুম সুম্মা তু সফা। তারপরে وقد أفلح اليوم من استعلى وقد أفلح اليوم من استعلى। তারপরে قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى। আয়াতটি আবার قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى। قالوا قال بل ألقوا قال بل ألقوا فإذا حبالهم وعصيهم। আয়াতটি আমরা বানান করি শব্দটি ওয়াও জবর ওয়া আইন জারি ই ওয়া ই সদ ইয়াজের সুই 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 এমন হবে। ইয়া পেশ ইউ, তাহলে উচ্চারণ হবে ওয়া ই সুই ওয়া ই সুইয়ুহুম ওয়া ই সুইয়ুহুম ইউখায়্যালু ইলাইহি من سحرهم أنها تسعى। آيات يبر قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। তারপরে ফাআউজাসা আবার ফাআউজাসা ফি নাফসিহি ফাআউজাসা ফি নাফসিহি خيفة موسى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف قلنا لا تخف إنك أنت الأعلى إنك أنت الأعلى قلنا لا تخف
তারপর ইন্নাকা আনতাল আ'লা, তারপরে ওয়া আলকি মা ফি, মা এগালিফ ফি এগালিফ, মা হলো জবর বামে আলিফ আছে এই জন্য এগালিফ, জের হলো জেরে বামে ইয়া সাকিন আছে এই জন্য জেরটা এগালিফ, ফায়ের জের এগালিফ, মিমের জবর এগালিফ। মা ফি ইয়ামিনিকা, মিমের জের এগালিফ, ইয়ামি মি ইয়ামিনিকা, নিকা নিকা তাড়াতাড়ি। তাহলে আমরা আওয়াজটা শব্দটা এমন করে পড়বো, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকফ, তালকফ মা এগালিফ সনাউ, তালকফ মা সনাউ, সনাউ আইন অক্ষর, গলাটা একটু চাপ দিয়ে পড়বো। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر আবার ولا يفلح الساحر حيث أتى ولا يفلح الساحر حيث أتى তারপরে فألقي السحرة فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। আমরা আরেকটা আয়াত পড়বো আজকের ভিডিওতে। قال آمنتم له قبل قال آمنتم له قبل أن آذن لهم قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر সিহর, মানে এখানে উচ্চারণ হবে সিহর সিহর। তো এইরকম উচ্চারণটা মানে সবাই যদি করতে না পারি আমরা সিহর বলে দম ধরে যাব। যে সমস্ত দম ছেড়ে দেওয়ার জায়গাগুলো যেমন এখানে ওয়া মুসা সহজ, এখানে দম ছেড়ে সিহর, হ্যাঁ যদি দমটা ধরে যাই তাহলে সিহর পরে আমরা দম ধরে যাব। আর এই জিম অক্ষর দম ছেড়ে দেওয়ার জায়গা ওয়াকফে যায়, দম ফেলাও যায়, দম ধরেও যাওয়া যায়। তাহলে আমরা আয়াতটি এভাবে পড়বো, ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা ফালাউকত্তিআন্না ফা জবর ফা লাম জবর লা, ফালা এই হামজার উপরে এটা পেশ, হামজা পেশ উ, ফালা উ, কপ ত জবর কত, ত জের তি, قطعنا فلأقطعن أيديكم وأرجلكم فلأقطعن أيديكم وأرجلكم পরের পৃষ্ঠা। ওয়ারজুলাকুম আমরা পড়লাম যে ওখানে মিম সাকিন, আর মিম সাকিনের বাম পাশে এই পারে আমরা দেখতেছি তাসদিদ আছে মিমের উপরে, তাহলে ওখানে আরজুলা কুম বলে গুণনা হবে। মিন খিলাফিউ ওয়ালা উসাল্লিবান্নাকুম
ফি জুযুইন নাখল, নাখল। আবারও দম ছেড়ে দেওয়ার জায়গায় একটু হার্ট মনে হইতেছে, আমরা ফি একালিফ জুযুইন নাখলি, নাখলি। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি। আমরা নাখলি পড়ে চলে যাব, কারণ এখানে আমরা দমটা ছেড়ে দেব না। কেন ছেড়ে দেব না? কারণ এই জায়গাতে দমটা ছেড়ে যদি দেই তাহলে আমাদেরকে ফি জু এখানে লক্ষ্য করেন, এটা হলো জিম্পে জু মানে শক্ত হবে জু, আজালপে জু একালিফ নরম করে জু জু জু, জিব্বার মাঝখানে যাবে, পরে জিব্বার আগায় চলে আসবে। জুযুইন নাখলি ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবাও ওয়া আবকা, আইয়ুনা আশাদ্দু আযাবাও ওয়া আবকা। মিন খিলাফিন থেকে ধরি, এখানে আমরা খেয়াল রাখবেন, ফলো করবেন। মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবাও ওয়া আবকা। তারপর আরেকটা আয়াত, ক্বালু লান নুসিরাকা, লাম এই তাসদীদওয়ালা নুনে গিয়ে গুন্না হবে, লাম নুন জবর লান নু, এই নুনের পেশটা আবার এই যে ছোট্ট হামজা দেখাচ্ছে, এই হামজাটার উপরে উপরে হামজার সাথে হবে নুন হামজা পেশ নো নো, এমন হবে। ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বায়্যিনাতি والذي فطرنا فاقضي ما أنت قاض মানে কদ এমন হবে না, কিন্তু যদি এমন হয় তখন এই দদ অক্ষরটা কি দাল হয়ে যাবে কদ, কারণ দদ অক্ষরের মাখরাজ জিহ্বার গোড়া থেকে মোটা, অর্থাৎ জিহ্বাটার মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। মারির দাঁত মানে সাইডের যেগুলো দাঁত রয়েছে, হ্যাঁ, সে দাঁতগুলোর দিকে জিহ্বাটা একটু মানে আমরা আগাই দেব কদ। ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বায়্যিনাতি ওয়াল্লাযী فطرنا فاقضي ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا تقضي ضي জিহ্বাটার গোড়া থেকে মানে মারির দাঁতের গোড়া থেকে হবে তাকদি তাকদি। কেন? এখানে দদিয়াজের দই হবে। আর যদি বলি দি দি দি, জিহ্বাটার আগা থেকে যদি আমরা দালজের দি পড়ি, এটা ডাল হবে। আর দদিয়াজের দি, মুখটা গোল হবে, মোটা হবে। তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, দুনিয়া দুনিয়া না দুনিয়া। তাহলে আমরা এখান থেকে আরেকবার পড়ে আমরা আয়াতটি সমাপ্ত করি। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। তো আজকে আমরা ত অক্ষর পর্যন্ত দম ফেলার জায়গা ৭২ নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ আগামী পরবর্তী পর্বতে আমরা আয়াতগুলো দেখব। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।